আমি আজ দীর্ঘ 2-3 বছর যাবত ধরে এই চাঁদখালি কাঠের ব্যবসা করি। আমার এই গাড়ি আছে, আমি কাঠ বিক্রি করে এসে আমার এক ভাই আছে, এরও গাড়ি চালাই। পিছনে বলতেছে যে তুই বাসায় চলে যাচ্ছিস? আমি বলছি যে হ্যাঁ আমি বাসায় চলে যাচ্ছি। কোন পর্যন্ত গেছিস? তা আমি এই সামনে একটা সমিল আছে, আলমতলা মোড় পাহাড়ি, আমি সামনে ঘেরে এই জায়গায় দাঁড়ানি। বলছে কি যে আমি এলু গজালিয়া বাজারে পার হয়ে আইছি, তুই এই জায়গায় দাঁড়া, আমি আসতেছি। এবার আমার গাড়ি তেল ফুরাই গেছে, আমি তেলটা নিয়ে আমি আসতেছি। এবার আমি এই জায়গায় দাঁড়াইছি, দাঁড়ালি এই জায়গায় ঘিরে একটা লোক আছে, এবার থাকলি সেজন্য আমি এই জায়গায় দাঁড়াচ্ছি। দাঁড়ানি পরে যেহেতু একটা লোক তার প্রতিষ্ঠান, আমি এই জায়গায় দাঁড়াই, ওই যে টুংটা আছে, আমি এরপর বেলার কারণে আমি এই জায়গায় আমি বিশ্রাম নিতে পারি না, পারলে আমি শুধু দরজাটা খুলি পালাম্বা করে যাই গেছি। এই জায়গায় যখন বসা তখন দুটো ছেলে এমু গেল, যার পরে যখন আমি এই বাসার ভিতরে যখন এই জায়গায় যখন দিছি দরজাটা খোলা আছে বিদায়, তখন ওরা আবার ব্যাগে ফিরে যায়। সে কচ্ছে তোর ব্যাগের ভিতরে কি? তুই মাদকের ব্যবসা করি, মাদকের ভিতরে। আমি কইছি এর ভিতরে টাকা। এখানে যখন সান্দাসান্দি হচ্ছে অনেক লোকজন আইছে, আমি কইছি যে ব্যাগটা আমি সাধারণ লোকের কাছে দিক, যদি এর ভিতরে যদি মাদক থাকে তারাই বিবেচনা করবে, তারাই দেখুক, কারণ তোমার কাছে দিলি এটা দেওয়া যাবে না, কারণ টাকা আছে কি কোন বিষয়টা আছে এখানে পাবলিক আছে, পাবলিকই দেখুক। আমি ব্যাগটা যখন সে কাকা কইছে, কাকা এই জায়গায় ছিল, আমি ওর কাছে দিতে গেছি। ওই লোক যে বলছিস কি যে কাকা আপনি দেখেন এর ভিতরে কি আছে। এবার ওই কাকার কাছে দিতে গেছি, তখন আমার হাতে থেকে কাই না, ওরা জায়গায় দাঁড়ায়নি, কিছু করেনি, ওরা ব্যাগটা দেখি পরে ওরা চলে গেছে চুকির মতো, ওরা ডাইরেক্টলি ভ্যানিটি চলে গেছে। দিদি ব্যাগ দিদি বিদায় ঘুষি টুসি মারিছে। আসলাম চাঁদখালি থেকে, আসতে তেল ফুরে গেছে। আমি গজালির মধ্যে থেকে ওর কাছে ফোন দিয়েছি, দিল্লি বললাম তুই যে জায়গা আছি দাঁড়া, আমি আসতেছি। এসে দেখি ও ওই জায়গায় শোয়া আছে। এবার আমি ওর ডাকতে গেছি, আসলি ওরা ঢুকি সাথে সাথে মনে করেন মায়ের পিঠ ব্যাগ নিয়ে ওরা বলে তোরা এর মধ্যে মাদক আছে। আমার কাছে মাদক নেই, এর মধ্যে কিছু না, খালি টাকা ছাড়া কিছু নেই। ব্যাগটা নিয়েছে, অনেক মারামারি করেছে, হাত শুনি করি, সেই ব্যাগ নিয়ে গেল। লোক আছে